বাংলাদেশে তালিবানি মডেল, মহিলাদের যেন জিনিস বিক্রি না করা হয়। গা শিউরে ওঠা হুঁশিয়ারি কট্টরবাদীদের। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবেন না। ঘোষণা বাংলাদেশে। ভয়ঙ্কর, ভয়াবহ, এ যেন অশনি সংকেত। এ ছবি তালিবান শাসিত কাবুলিওয়ালাদের দেশের নয়, আমার আপনার পড়োশী দেশের। এটাই অধুনা সোনার বাংলার চিত্র। শেষ কয়েক দশকে যে বাংলাদেশকে চালিয়েছিলেন মহিলারা, সেই দেশেই কি মহিলাদের ওপর তালিবানি ফতোয়া নেমে আসতে চলেছে? গান গাওয়া কিংবা গান শোনার অধিকার তো আগেই ছিল না, এখন প্রকাশ্যে সামান্য জোরে কথা বলার অধিকারটুকুও নেই আফগানিস্তানের মহিলাদের। এই তালিবানি মডেলই কি অনুসরণ করতে চলেছে বাংলাদেশে? বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল যে ভিডিও পোস্ট করলেন, তাতে রাতের ঘুম চলে যাওয়ারই কথা। গোপালগঞ্জে মাইকে ঘোষণা চলছে, এই দোকানের মধ্যে কোনো মহিলা প্রবেশ করবেন না। আমরা দোকানদার ভাইয়েরা কোনো মহিলাদের কাছে কোনো কিছু বিক্রয় করব না। ভিডিওটি পোস্ট করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তার দাবি, এই ভিডিওটি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মভিটে গোপালগঞ্জের। এই ভিডিওতে দেখা যাচ্ছে মাইক হাতে বাজারের ভেতরে প্রচার করা হচ্ছে, যাতে মহিলাদের কাছে জিনিসপত্র না বিক্রি করা হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে ঘোষণা হচ্ছে, দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবেন না। যদিও কোনো মহিলারা আসে, আমরা তাদের সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দেব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনাবেচা করব না। মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদের শুনিয়ে দেব। ভিডিওটি পোস্ট করে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ও বিধায়ক লিখেছেন, গোপালগঞ্জের গহরডাঙ্গায় কট্টরপন্থী ইসলামীরা মহিলাদের বাজারে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক যে জেলা, সেখানে এই ধরনের পশ্চাৎমুখী বিধি নিষেধ অবমাননাকর এবং উদ্বেগজনক। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নেই, নারী কবিতায় প্রথম দুলাইন কথাগুলো লিখেছেন বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, নারী কবিতায় প্রথম দুলাইন কথাগুলো লিখেছেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার দেশেই কি নারীদের ওপর নেমে আসতে পারে ফতোয়া? এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।